হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলছো যে স্যার, রাইটিং নিয়ে আমাদের প্রচুর ভয় লাগছে, পরীক্ষায় যদি কোনো আনকমন টপিক পড়ে যায় তাহলে কিভাবে লিখবো বুঝতে পারছি না। এখন অলরেডি সাজেশন ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছি যে কি কি ধরনের রাইটিং এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, যার মধ্যে নোটিস রাইটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, তো এখন পরীক্ষাতে যাই নোটিস পড়ুক, আমি আজকে তোমাকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে কিন্তু সেম হবে। ঠিক আছে, সেখানে ইজিলি তুমি 5 থেকে 6 গ্যারেন্টি পাবে। আমি তোমাকে আজকে এমন কিছু ট্রিক দেখাবো, এমন কিছু পদ্ধতি দেখাবো যে হিসেবে তুমি একটা নোটিশ লিখবে। আজকে এই যে তোমরা দেখতে পাচ্ছ কিপ ইওর স্কুল ক্লিন, এই টপিকের উপরে একটা নোটিশ লিখে দেখাবো পুরোটা। আর এর সাথেই তোমাকে এটাও দেখাবো যে স্কুলের কোনো প্রোগ্রাম রিলেটেড যদি কোনো নোটিশ লিখতে দেয় তাহলে তুমি ওই জিনিসটাকে সেম ওখানেও কিন্তু কাজে লাগাতে পারবে, শুধুমাত্র কিছু কিছু জিনিস ছাড়া। ওকে, তাহলে দেখো, তাহলে শুরু করছি। পুরো ভিডিওটা দেখবে, কেননা এখানে আজকে তোমাকে লিখতে শেখাবো যে নোটিশ নিজে থেকে লিখবে কিভাবে। ঠিক আছে, শুধুমাত্র নোটস দিয়ে তো কাজ হবে না, তোমাকে নিজে থেকেও লিখতে জানতে হবে, সেটাও একদম ইজি ওয়েতে। ওকে, দেখো, তাহলে আমি তোমাকে কি বললাম, নোটিশ সাধারণত দেখো কোন কোন বিষয়ে পড়ে। কোনো কিছু প্রোগ্রাম রিলেটেড, তাই না? কোনো কিছু প্রোগ্রাম রিলেটেড, ধরে নাও তোমার স্কুলে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম হবে, যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে, ঠিক আছে, সেটা নিয়ে হতে পারে। তোমার স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেটা নিয়ে হতে পারে। একটা ম্যাজিক শো হবে, সেটা হতে পারে। কোনো টিচার্স ডে সেলিব্রেশন হবে, সেটা হতে পারে। কোনো কালচারাল প্রোগ্রাম হবে, সেটা হতে পারে। কালচারাল কম্পিটিশন হবে, সেটা হতে পারে। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হতে পারে, সেটা হতে পারে। বা এই যে তুমি আজকে টপিকটা দেখতে পাচ্ছ যে কিপ ইওর স্কুল ক্লিন, এই এই জিনিসটাও হতে পারে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করছো যে বেসিক্যালি প্রত্যেকটাই কিন্তু একটা না একটা প্রোগ্রাম, এক একটা অনুষ্ঠান, তাই তো? তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু কিছু কমন জিনিস আছে। আর তাছাড়া এটাও তো তুমি নিশ্চয়ই জানো, শুনেছো যে নোটিশ, রিপোর্ট, লেটার, এইগুলো যেগুলো রয়েছে, এখানে ফরম্যাটটা যদি তুমি ঠিকঠাক লেখো তাহলেই 3 নাম্বার থাকে। তো আমি তোমাকে আর একটু অ্যাডভান্স লেভেলে আজকে নিয়ে যেতে চাই, যে একদম সহজভাবে তুমি প্রত্যেকটা নোটিশে কিভাবে লিখবে, যাতে যদি তোমার গ্রামাটিক্যাল মিস্টেকও হয় তবুও তুমি 5 থেকে 6 ইজিলি যেন পাও। ঠিক আছে, এখন একদম তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে পুরো ভিডিওটা তুমি ভালো রকম ভাবে দেখো, তোমার গ্যারেন্টি একদম একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে যাই কিছু আমাকে টপিক দিক না কেন আমি ইজিলি লিখে দেবো। ওকে, তাহলে দেখো শুরু করছি। তাহলে শুরুটা কিভাবে করবে, যে কোনো নোটিশের ক্ষেত্রে শুরুটা করতে হয় কি, উপরে লিখতে হয় নিজের স্কুলের নাম। কিন্তু আমি তোমাকে সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি যে স্কুলের নামটা তুমি দেবে না, কেননা ওটাকে মনে করা হয় যে তুমি টিচারকে, এক্সামিনারকে কোনো না কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো, প্রভাবিত করার চেষ্টা করছো, তাই স্কুলের নামটা দেবে না। ঠিক আছে, দেখো, তাহলে এইখানে তাই তুমি লিখবে কি, এবিসি হাই স্কুল লিখবে। কি লিখবে? এবিসি হাই স্কুল। ওকে, ইচ্ছে ব্যাপার, 1 সেকেন্ড আমি একটু পেনটা সেট করে নিই। এবিসি হাই স্কুল, দেখো মাঝখানে লিখবে এ বি সি হাই স্কুল। ঠিক আছে, তার নিচে লিখবে নোটিশ। এবার বিভিন্ন বইয়ে তোমরা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে ওপরে নোটিশ কথাটা লিখেছে, নিচে স্কুলের নামটা লিখেছে, কিন্তু এটা দুটোই চলে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এবিসি হাই স্কুল নোটিশ। এবার একটা দেখো, আজকের টপিকটা কি, কিপ ইওর স্কুল ক্লিন। তোমার স্কুলকে কিপ করো মানে রাখো, পরিষ্কার রাখো। এটা একটা প্রোগ্রামের নাম, একটা প্রোগ্রাম হবে স্কুলে, স্বাভাবিক যে সাফ সাফাই হবে। তো এটার কি কোনো নির্দিষ্ট টাইম আছে বছরের? নিশ্চয়ই নেই। বছরের যে কোনো সময়ে স্কুলকে ক্লিন করা যেতে পারে। হ্যাঁ, যদি বলা হয় সেই রকম কিছু টপিক, টিচার্স ডে সেলিব্রেশন হবে, তখন কিন্তু তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে টিচার্স ডে তো হয় 5 সেপ্টেম্বরে, তো 5 সেপ্টেম্বরের আগের কোনো একটা ডেটে তুমি নোটিশটা লিখছো, তাই না? নোটিশ তো আগেই লেখা হয়, আগেই ছাপা হয়, ঘটনাটা ঘটার আগেই ছাপা হয়। যদি 5 সেপ্টেম্বরে টিচার্স ডে সেলিব্রেট করার কথা হয়, তাহলে মোটামুটি তুমি 1 তারিখে দেবে, বা 2 তারিখে দেবে, বা 1 সপ্তাহ আগের কোনো একটা তারিখে দেবে। ঠিক আছে, তো এটা সব সময় খেয়াল রাখবে যে কি, নোটিশের ক্ষেত্রে এমন একটা ডেট দেবে যে ঘটনাটার বা প্রোগ্রামটার যেন প্রায় মোটামুটি 7 দিন আগের
কোনো একটা ডেট এইখানে যেন দেওয়া হয়। ওকে, তাহলে এখানে যেহেতু ক্লিন করার ব্যাপারে তো এটার কোনো স্পেসিফিক টাইম নেই বছরের, আমরা যে কোনো একটা টাইম দিতে পারি, মানে যে কোনো একটা ডেট দিতে পারি। তাহলে এখানে কি 18, তাই না? 18 তারিখ লিখবো, যে 18 আজকে যে তারিখ 1/2024, অথবা শুধু 24 লিখলেও কোনো অসুবিধা নেই। এইবারে এইখানে কি লিখতে হয়, একটা সাবজেক্ট লিখতে হয়। এবার তোমাদের অনেকে চাপে পড়ে যাও যে সাবজেক্টটা কি লিখবো। দেখো, সাবজেক্টটা কিন্তু তোমাকে ওই কোয়েশ্চেনের ওপর থেকেই তুলে নিতে হবে, কোয়েশ্চেনেই কিন্তু বলা থাকবে। ওখানে হয়তো বলা হলো যে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন হবে তোমার স্কুল থেকে, তো সেটা নিয়ে একটা নোটিশ লেখো। তো ওই জিনিসটা এখানে লিখে দেবে যে কি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কিন্তু তখন লিখতে হবে। আজকের যে টপিকটা তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র কিপ ইউর স্কুল ক্লিন লিখলে কিন্তু হবে না, কিপ ইউর স্কুল ক্লিন প্রোগ্রাম, এই প্রোগ্রাম কথাটাও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি না এটাকে একটু বাঁ দিকে এমন ভাবে লিখবে যেন ঠিক মাঝামাঝি জায়গাতে হয়। তাহলে এইখানে সাবজেক্ট লিখলাম আমি, আর এখানে কি লিখবে, কিপ ইয়োর স্কুল ক্লিন, স্কুল ক্লিন। এবার এটা যেহেতু পুরো প্রোগ্রামটার নাম, সেহেতু এটাকে আমরা সিঙ্গেল কোটেশনে রাখবো, আর তারপরে লিখবো যে প্রোগ্রাম। ওকে, প্রোগ্রাম। ঠিক আছে, স্পেলিং কিন্তু মিস্টেক করবে না শুরুর দিকে অন্তত। ঠিক আছে, তাহলে দেখো এবারে শুরুটা আমরা কিভাবে করব, নোটিস রাইটিং এর ক্ষেত্রে শুরুটা কিভাবে করব। দেখো, শুরুটা করবে অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, বা অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড। দেখো এক সেকেন্ড, তাহলে কি অল দ্য স্টুডেন্টস, এই স্টার্টিংটা তোমরা মুখস্থ করে নেবে। যেটা আমি বলছি, তোমাদের যাদের লিখতে অসুবিধা হচ্ছে তাদের হয়তো এমন নোটস কিছু হয়তো তোমরা মুখস্থ করছো যেখানে স্টার্টিংটা খুব বেশি কঠিন আছে, আমি তোমাকে একদম সহজ বলে দিচ্ছি। প্যাসিভ ভয়েসে লিখবে, এটা শুধু খেয়াল রাখবে, পুরো এটা নোটিসটা প্যাসিভ ভয়েসে লিখবে, আর ফিউচার টেন্সে যেন হয় যে এটা করা হবে, এটা করা হবে, সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে এই করতে, এই টাইপের। ঠিক আছে, তাহলে এখানে লিখবে অল দ্য স্টুডেন্টস, এই স্টার্টিংটা খেয়াল রাখবে। কি দেখো লিখে দিচ্ছি, অল দ্য স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস। ঠিক আছে, আচ্ছা যদি ক্লাবের নোটিশ বলা হয় তখন তুমি কি করবে, কিছুই না, এইখানে অল দ্য স্টুডেন্টস এর জায়গায় তুমি কি করবে, এই অল দ্য স্টুডেন্টস এর জায়গায় তুমি কি করে দেবে, মেম্বার্স লিখে দেবে। ওকে, সমস্ত মেম্বারদেরকে এত দ্বারা জানানো হচ্ছে। তাহলে তুমি এখানে কি লিখবে, এখানে যেহেতু স্কুলের হিসেবে লিখছি, তাহলে অল দ্য স্টুডেন্টস। দেখো অফ দি স্কুল তুমি এটা বলতে পারো, তো কিন্তু সমস্যা আছে যদি তুমি এখানে বলে দাও। ধরে নাও তুমি এখানে লিখে দিলে অফ দ্য স্কুল, এই স্কুলের, এক সেকেন্ড, সমস্ত স্টুডেন্ট কোথাকার না এই স্কুলের। ওকে, আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তুমি যদি এখানে একবার দ্য স্কুল বলো, আবার এইখানে যখন বলবে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু, দেখো তাহলে আমাদের স্কুলের স্টুডেন্টকে জানানো হচ্ছে যে আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে। দেখো এই কথাটা দুবার হয়ে গেল, আমাদের স্কুল বা স্কুল কথাটা দুবার হয়ে গেল। তাই এইখানে আমি তোমাকে বলবো শুধুমাত্র অল দ্য স্টুডেন্টস লিখবে, এই অফ দি স্কুল এই কথাটা লিখবে না। ঠিক আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমি তোমাকে বলছি যাতে তোমার ভুল না হয়। ঠিক আছে, তাহলে কি অল দ্য স্টুডেন্টস আর, এক সেকেন্ড হ্যাং করছে একটু, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, আর হিয়ারবাই, হিয়ারবাই নোটিফাইড বা ইনফর্মড, তুমি দুটোই লিখতে পারো। ঠিক আছে, অল দ্য স্টুডেন্টস আর হিয়ারবাই ইনফর্ম নোটিফাইড দ্যাট, যে কি যে কি যে আমাদের স্কুল চলেছে, আমাদের স্কুল, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, চলেছে, যাচ্ছে মানে কি চলেছে, তাই না, গোয়িং টু অর্গানাইজ আয়োজন করতে, অর্গানাইজ। ওকে, আমাদের স্কুল চলেছে অর্গানাইজ করতে কি না এ প্রোগ্রাম, আগে লেখো একটা প্রোগ্রাম, এইবারে প্রোগ্রামের নামটা তুমি এইভাবে লিখবে, নেমড, নেমড মানে হচ্ছে নামে। ওকে, এ প্রোগ্রাম নেমড, এইবারে তুমি কি লিখবে যে কিপ ইয়োর স্কুল ক্লিন, কিপ ইয়োর স্কুল ক্লিন। ঠিক আছে,
এবারে দেখো এইখানে আমাকে বাধ্য হয়ে এ প্রোগ্রাম তারপরে নেমড কথাটা লিখতে হলো, কিন্তু যদি এটা প্রোগ্রামের নাম না হতো, এই রকম কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হলো ধরে নাও, তখন তুমি সিম্পলি লিখে দিতে পারতে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, বাস, বা এ ভ্যাকসিনেশন ক্যাম্প, হয়ে গেল। ওটা ক্যাম্পটার নাম নয়। ওকে, তো এখানে ক্যাম্পটার নাম আছে তোমাদের স্কুলকে ক্লিন রাখো, কিপ ইউর স্কুল ক্লিন, মানে কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, আদেশ দিচ্ছে বা অ্যাডভাইস দিচ্ছে, তো তাই এখানে তোমাকে ওইভাবে লিখতে হলো যে কি এই প্রোগ্রাম নেমড বা কল্ড, তুমি কল্ডও বলতে পারো, CALLED, কল্ড কি না কিপ ইউর স্কুল ক্লিন। কবে, এইবার একটা জিনিস আছে সেটা কি না দেখো, নোটিশের ক্ষেত্রে তোমাকে সবসময় কি ডেট বলে দিতে হবে কবে হবে, টাইম বলে দিতে হবে, আর প্লেস বলে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে, ডেট, টাইম, প্লেস, যে এই যে প্রোগ্রামটা কোথায় হবে, কবে হবে, আর কখন হবে। কিন্তু এটাও তোমাকে খেয়াল রাখতে হবে যে একটা সেন্টেন্স যদি তুমি সব বলে দাও তাহলে কিন্তু তোমার ওয়ার্ড কমে যাবে, তাই তোমাকে ছোট ছোট সেন্টেন্স বানাতে হবে, যাতে কি মানে সেন্টেন্সের হিসেবে তোমাকে বাড়াতে হবে, বাড়ানোর কথাটা বলছি নোটিসটা, তবে তোমার 100টা ওয়ার্ড কভার করতে পারবে। ওকে, তাহলে কি আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ প্রোগ্রাম নেমড কিপ ইউর স্কুল ক্লিন, কবে, অন, দেখো এইখানে তুমি ডেট কত দিয়েছিলে, 18 তারিখ, তাই না, তো মোটামুটি তুমি 7 দিন পরের একটা ডেট দাও, 25 তারিখ বা 26 তারিখ দিয়ে দাও। জানুয়ারির বলা হয়েছে, তাহলে তুমি কি লিখবে 25th জানুয়ারি। ওকে, 25th জানুয়ারি, বাস। আচ্ছা কোথায়, আচ্ছা দেখো আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে কোথায় না, এটা তো ক্লিন করার ব্যাপারে হচ্ছে, তো এখানে আর বলার দরকার নেই যে আমাদের স্কুলে, আমাদের স্কুল কিপ ইউর স্কুল ক্লিন এই 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 প্রোগ্রামটা অনুষ্ঠিত করবে বা আয়োজন করবে। যদি তোমাকে বলতো ব্লাড ডোনেশন ক্যাম্প, তবে তুমি দিতে পারতে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা কোথায় হবে, আমাদের স্কুলের মধ্যেই হবে বা স্কুলের কমিউনিটি হলে হবে। ঠিক আছে, যদি তোমাকে বলতো যে ভ্যাকসিনেশন ক্যাম্প, তাহলে তুমি ওইখানে বলতে পারতে। যদি তোমাকে বলতো ম্যাজিক শো, তখন তুমি স্কুল কমিউনিটি হল বলতে পারো, অথবা স্কুল প্লে গ্রাউন্ড বলতে পারো। ঠিক আছে, বিভিন্ন রকম বলতে পারো, কিন্তু এখানে যেহেতু পুরো স্কুলটাকে ক্লিন করার কথা বলা হচ্ছে, তো সেহেতু এখানে আর ভিনিউ কিছু থাকলো না, এটাকে কি বলা হয়, ভিনিউ। ভিনিউ মানে হচ্ছে যে জায়গাতে অনুষ্ঠানটা হবে। ওকে, সেহেতু এখানে ভিনিউটা বলার কোনো দরকার নেই, পুরো স্কুলটাই হচ্ছে এখানে ভিনিউ, তাই না। তাহলে দেখো এখানে কি হবে যে কিপ ইউর স্কুল ক্লিন অন 25th জানুয়ারি। এইবারে তোমাকে একটা জিনিস বলতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস তোমাকে বলছি যে এই যতদূর আমি লিখলাম, এই এতদূর কিন্তু যে কোনো নোটিস পড়ুক, যেটা তোমাকে আমি বলছিলাম, এই যে টপিকগুলো বললাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, ম্যাজিক শো, এইগুলো প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রেই এই জিনিসটা সেম, যে জিনিসটা আমি শুরুতে লিখলাম, শুধু এই কিপ ইউর স্কুল ক্লিন এই অংশটা বাদে। ঠিক আছে, আরো অনেক কিছু জিনিস সেম থাকবে, পুরো ভিডিওটা দেখো, ভালো রকম ভাবে দেখো, কিভাবে লিখতে হবে একদম বুঝে যাবে। ওকে, এইবারে দেখো এতদূর লিখলাম, এবারে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কজ বা উদ্দেশ্য, যে কেন আমরা এটা, কজ বা পারপাস। ওকে, কজ বা পারপাস, উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এই কাজটা আমরা করছি, নিশ্চয়ই তো কোনো একটা কারণ থাকবে, নিশ্চয়ই তো কোনো একটা কজ থাকবে, তাই তো আমরা এই কিপ ইউর স্কুল ক্লিন এই এই যে প্রোগ্রামটা করা হবে। তাহলে দেখো কিপ ইউর স্কুল ক্লিন মানে কি, তোমার স্কুলকে ক্লিন রাখো মানে কি, নিশ্চয়ই তোমার স্কুল নোংরা হয়ে গেছে, তাহলে তোমাকে এটাকে বাক্যের মধ্যে দিয়ে বলতে হবে। কিভাবে বাক্যটা সাজাবে, দেখো তুমি বলবে যে রিসেন্টলি আমাদের স্কুলের সারাউন্ডিংসটা, মানে চারিদিকটা, শুধু স্কুল বললে চলবে না, স্কুলের চারিদিকটা নোংরা হয়ে গেছে, হ্যাজ বিকাম ডার্টি। হ্যাঁ, রিসেন্টলি দ্য সারাউন্ডিংস অফ আওয়ার স্কুল হ্যাজ বিকাম ডার্টি, নোংরা হয়ে গেছে, তাই না। আচ্ছা কি দিয়ে নোংরা হয়ে গেছে, উইথ গার্বেজ বা উইথ প্লাস্টিক গার্বেজ, গার্বেজ মানে নোংরা, হলো। তাহলে দেখো লিখছি ওটাই, যে রিসেন্টলি, যে কি রিসেন্টলি, রিসেন্টলি এই পারপাসটা, উদ্দেশ্যটা কিন্তু মিলবে না আলাদা নোটিশের ক্ষেত্রে, এইখানে কিন্তু যেটা আলাদা হয়। তাহলে রিসেন্টলি কি না, দ্য সারাউন্ডিংস, দ্য সারাউন্ডিংস কিসের, এক সেকেন্ড আমি টাইমটা দেখে নিচ্ছি কতক্ষণ হলো। ওকে ঠিক আছে, রিসেন্টলি দ্য সারাউন্ডিংস অফ আওয়ার স্কুল কি হ্যাজ বিকাম,
হ্যাজ বিকাম কি রকম হয়ে গেছে, ডার্টি। ওকে, DIRTY কি দিয়ে, উইথ ব্যবহার করব, উইথ মানে দিয়ে, কি দিয়ে, উইথ গার্বেজ, প্লাস্টিক গার্বেজ না বললেও চলবে, ঠিক আছে। আচ্ছা, গার্বেজ যদি নোংরা যদি হয়ে যায়, তাহলে নোংরা হয়ে যাওয়ার ফলে কি হয়, খারাপ গন্ধ আসে। খারাপ গন্ধের ইংলিশ হচ্ছে ফাউল স্মেল, ঠিক আছে, ফাউল স্মেল, ঠিক আছে। তাহলে দেখো ওই জন্যই ওই ওই কথাটা আমরা বলবো যে কি, সো যেহেতু হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, সো খারাপ গন্ধ আসছে চারিদিক থেকে, কি, ফাউল স্মেল, ফাউল স্মেল কন্টিনিউয়াসে লিখবো, আসছে, তাই না, ইজ কামিং, ফাউল স্মেল ইজ কামিং ফ্রম কি, এভরিওয়্যার, কি, ফ্রম এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গা থেকে, ওকে, ফ্রম এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গা থেকে আসছে। আচ্ছা, যখন খারাপ গন্ধ আসে একটা জায়গাতে, তখন প্রথম কথা হচ্ছে যে তার পরিবেশটা নষ্ট হয়। এবার পরিবেশটা যদি নষ্ট হয়, তাহলে তার রেপিউটেশন খারাপ হয়ে যায় জায়গাটার, তার যে সম্মান সেইটা খারাপ হয়, বিঘ্নিত হয়, অ্যাফেক্টেড হয়, তাই না। অ্যাফেক্ট করা মানে কি, প্রভাবিত করা। তাহলে এই যে ফাউল স্মেলটা প্রভাবিত করছে কাকে, আমাদের স্কুলকে, স্কুলকে নয়, আমাদের স্কুলের রেপিউটেশনকে, তার সম্মানকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে কি, দিস সিচুয়েশন, এই যে অবস্থাটা, দিস সিচুয়েশন ইজ অ্যাফেক্টিং, দেখো অ্যাফেক্ট কথাটাকে আমি এখানে কন্টিনিউয়াসে লিখছি, অ্যাফেক্টিং, দিস সিচুয়েশন ইজ অ্যাফেক্টিং কি, দ্য reputation, the reputation, the reputation of our school, of our school, badly, badly লিখে দিলাম, খুব বাজে রকম ভাবে এফেক্ট করছে। এবারে কি হবে, এবারে কি হবে, দেখো এইখানে হয়ে গেল তোমার উদ্দেশ্যটা। এইবারে তোমাকে বলতে হবে যে কিভাবে প্রোগ্রামটা করা হবে, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি কালচারাল প্রোগ্রাম হয়, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে যে হ্যাঁ কি কি ইভেন্ট থাকবে ওটার মধ্যে, তাই না, সিঙ্গিং থাকবে, ডান্সিং থাকবে, ড্রামা থাকবে, ঠিক আছে, সেই জিনিসগুলো তোমাকে বলতে হবে। এখন কিপ ইউর স্কুল ক্লিনের ক্ষেত্রে কি হবে, এখানে তোমাকে বলতে হবে যে প্রোগ্রামটা কটায় স্টার্ট হবে, এটা তোমাকে প্রথম কথা বলতে হবে, কারণ এখনো আমি শুধু ডেট দিয়েছি, এখনো কিন্তু টাইমটা দিইনি যে প্রোগ্রামটা কটা স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে ওই কথাটা বলতে হবে যে কি, আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে সেম, যে কটায় স্টার্ট হবে প্রোগ্রামটা। তাহলে কি লিখবো, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট, স্টার্ট হবে কটায়, at 10 AM, এই টাইমটাই সব ক্ষেত্রে তোমরা দেবে, ওকে। এখানে দশমিক নয় কিন্তু এটা কোলন, খেয়াল রাখবে, 10 AM, ওকে। এবার একটা জিনিস দেখো, এই যে যখন ক্লিন করা হবে তখন নিশ্চয় কি কোদাল, এই সমস্ত জিনিসগুলো আনতে হবে, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, বাস্কেট, তাই না, ব্লিচিং পাউডার, এইগুলো আনতে হবে। তো এগুলো তো স্কুল প্রোভাইড করবে, এটা সত্যি কথা, কিন্তু স্টুডেন্টরাও যাতে কিছু কিছু ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, কিছু যেন নিয়ে আসে, ক্লিনিং ইকুইপমেন্ট বলতে পারি আমরা, এগুলোকে কি বলতে পারি, ক্লিনিং, ক্লিনিং ইকুইপমেন্ট, ওকে। ইকুইপমেন্টস হয় না কিন্তু কোনোদিন, হ্যাঁ, ক্লিনিং ইকুইপমেন্ট কি কি হতে পারে, ওই যে ঝাঁটা, ব্রুম, ঠিক আছে, আর কি কি হতে পারে, স্পেড, কোদাল, ঠিক আছে, আর কি হতে পারে, যে তোমার ব্লিচিং পাউডারটা একটু কস্টলি জিনিস হয়ে গেল, তো এটাকে আমরা বলবো যে স্কুল প্রোভাইড করবে। তাহলে ব্রুম, স্পেড, আর কি কি হতে পারে, বাস্কেট, এইগুলো তো সবাই ইজিলি আনতে পারে, ঠিক আছে, এইগুলো তুমি অ্যাড করে দেবে। তাহলে কি লিখবে দেখো, তাহলে বলবো যে দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, সবকিছু রিকোয়েস্টই করতে হবে তোমাকে, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড কি করতে, আনতে, দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ব্রিং, ওকে, কি
কি ব্রিং করতে, কি আনতে, এই যে সাম ক্লিনিং, ক্লিনিং ইকুইপমেন্ট, সাম ক্লিনিং ইকুইপমেন্ট, ওকে, ইকুইপমেন্ট সাচ অ্যাজ, দেখো সাচ অ্যাজ যেটা আমরা বাংলায় বলি না যেমন, ওইটাকে ইংলিশে সাচ অ্যাজ বলা হয়, সাচ অ্যাজ অথবা লাইকও বলতে পারো। কি কি, ব্রুম, ঠিক আছে, ওই যে বললাম, আর কি কি বললাম, ব্রুম, স্পেড কোদাল, কোদাল, আর কি কি, ব্রুম, স্পেড, বাস্কেট, ঠিক আছে, এটসেট্রা। এইবারে তুমি বলো যে স্কুল প্রোভাইড করবে ব্লিচিং পাউডার, এটাকে তোমাকে কি প্যাসিভে বলতে হবে যে ব্লিচিং পাউডারকে প্রোভাইড করা হবে স্কুলের দ্বারা, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার অ্যান্ড এবং ফিনাইল, ফিনাইল স্পেলিংটা একটু সন্দেহ আছে, যাই হোক তোমরা দেখে নেবে, ফিনাইল পিএইচ নাকি এফ দিয়ে মনে পড়ছে না, পিএইচই হবে মোস্ট প্রবাবলি, অ্যান্ড ফিনাইল উইল বি প্রোভাইডেড, ওকে, প্রোভাইড করা হবে, যোগান দেওয়া হবে, কার দ্বারা, বাই দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষের দ্বারা, বাই দ্য স্কুল অথরিটি, এত ডিটেইলে না বললেও চলতো, ঠিক আছে, স্কুল অথরিটি, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, এইবারে তোমাকে বলতে হবে যে দেখো যদি স্টুডেন্টরা নিজেরাই করতে থাকে তাহলে কিন্তু জিনিসটা একটা এলোমেলো ব্যাপার হয়ে যাবে, তাই এখানে আমরা বলবো যে নিজে নিজে যে সমস্ত ক্লাস টিচার আছে, রেসপেক্টিভ ক্লাস টিচার্স কি করবে, তারা লিড করবে স্টুডেন্টদেরকে, ওকে, দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স, বা এরকমও বলতে পারো যে স্টুডেন্টরা কাজ করবে, দ্য স্টুডেন্টস উইল বি লেড, ঠিক আছে, তাদেরকে লিড করা হবে, উইল বি লেড কার দ্বারা, বাই দ্য ওই যে রেসপেক্টিভ ক্লাস টিচার্স, রেসপেক্টিভ ক্লাস টিচার্স, ঠিক আছে, এই যে ব্যাপার। এইবারে তোমাকে যেটা বললাম কমন যেটা থাকে যে চিফ গেস্ট কেউ একজন থাকে, তাহলে এইখানে তুমি বলতে পারো দেখো ক্লিনিং প্রোগ্রাম হচ্ছে, মানে এখানে তুমি কোনো একজন ভিডিও তো এটাতে আসবে না, ঠিক আছে, তো এখানে চিফ গেস্ট না দিলেও চলবে, ঠিক আছে। দেখো এবারে তোমাকে বলতে হবে ক্লোজার যেটা, যে হ্যাঁ এটা শেষ হবে, বা এরকমও তুমি বলতে পারো যে হেডমাস্টার সবকিছুর ঊর্ধ্বে, ওকে, এরকমও বলতে পারো দ্য হেডমাস্টার উইল, the headmaster will lead করবেন the whole program, গোটা প্রোগ্রামটাকে, ঠিক আছে, বাস অনেক কিছু হয়ে গেছে, আমি অনেক কিছু জিনিস অ্যাড করে দিলাম, এই জন্যই দেখালাম তোমাদেরকে যে দেখো এত কিছু জিনিসের হিসেবে এত কিছু জিনিস অ্যাড করে তুমি বলতে পারো, ওকে। এইবারে তুমি বলো যে প্রোগ্রামটা শেষ হবে, দ্য প্রোগ্রাম উইল এন্ড, দ্য প্রোগ্রাম উইল এন্ড কটায়, উইল এন্ড কটায় না অ্যাট 1 PM, ঠিক আছে, 1 PM এ শেষ হবে, ঠিক আছে, উইথ ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে, ওটা না বললেও চলবে। এইবারে যেটা প্রত্যেকটাতেই বলা হয় যে তোমাদের সবার ডিসিপ্লিন বা সবার কোঅপারেশন, কি ডিসিপ্লিন বলতে পারো, কারণ এখানে একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে, তাই না, নিয়ম না মানলে কিন্তু ঠিকঠাক পুরো কাজটা করাই যাবে না, ডিসিপ্লিন এবং কোঅপারেশন এই কথাটা বলবে, কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা, ঠিক আছে, তাহলে এইখানে তুমি বলে দাও যে কি অল দ্য স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টদেরকেই রিকোয়েস্ট করা হচ্ছে, অল দ্য স্টুডেন্টস কি আর রিকোয়েস্টেড, সবকিছু রিকোয়েস্ট, বা তুমি এখানে আস্কড বলতে পারো, আস্ক করা মানে সবকিছুই হয়ে যায় ওর মধ্যে, জিজ্ঞাসা নয় কিন্তু সবসময় আস্ক মানে, অল দ্য স্টুডেন্টস আর আস্কড কি টু মেনটেন করতে, ঠিক আছে, মেনটেন কি ডিসিপ্লিন
অ্যান্ড এবং কি ডিসিপ্লিন অ্যান্ড মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড এবারে তুমি আরো একটা কথা বলতে পারো যে আর রিকোয়েস্টেড এবং তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টু কোঅপারেট in this program বা cooperate to make this program successful but to make this program a great success বা grand success to make this program a grand success ঠিক আছে বা সাকসেসফুল বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবারে তো তুমি জানো যে এইখানে ডান দিকে তোমাকে নিজের নাম লিখতে হবে, নিজের নাম এইখানে তুমি লিখবে, আর ব্র্যাকেটে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে যে প্রশ্নে তোমাকে যে পদটা দেওয়া হয়েছে, যদি বলা হয় তুমি স্কুল ক্যাপ্টেন তাহলে তোমাকে এইখানে স্কুল ক্যাপ্টেন লিখতে হবে, যদি বলা হয় যে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি তাহলে তোমাকে এখানে ওই জিনিসটাই লিখতে হবে। তো এখানে আমি স্কুল ক্যাপ্টেন লিখে দিলাম, যেটা লেখা থাকবে সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এইবার হচ্ছে এই দিকে এইখানে তোমাকে লিখতে হবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার। কাউন্টার সাইন মানে কি? কাউন্টার মানে হচ্ছে বিপরীতে, মানে এখানে স্কুল ক্যাপ্টেনের সিগনেচার আর এইখানে কি হেডমাস্টারের সিগনেচার। মানে শুধু স্কুল ক্যাপ্টেন তো সব থেকে হাইয়েস্ট অথরিটি নন, তো তারও উপরে আছে, তো তার সাইন করার পরে কি হেডমাস্টারকে সাইন করাতে হবে, তো তাই এখানে কাউন্টার সাইন্ড কথাটা লেখা হয় বাই দ্য হেডমাস্টার। ওকে, কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, বাস হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার নোটিস রাইটিং। তাহলে অবশ্যই বলবে যে কেমন তোমাদের লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সেশনটা, আর তোমরা যদি চাও যে এই ধরনেরই ভিডিও আমি দিতে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হও, কেননা শুধুমাত্র এখানে আমি রাইটিং এর নোটস দিই না, কিভাবে নিজের থেকে রাইটিং লিখবে সেটাও কিন্তু বলে দিই। আর আজকে এটাও বললাম যে একটা নোটিশের সাথে অন্য নোটিশের কি কি মিল থাকে। এখানে আজকে যেগুলো দেখালাম সেখানে শুধুমাত্র কিপ ইওর স্কুল ক্লিন নিয়েই নয়, অন্য যা কিছু টপিক থাকবে সব ক্ষেত্রেই তুমি, মানে নোটিস রাইটিং এর ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রেই তুমি এগুলোকে কাজে লাগাতে পারবে, স্টার্টিং এন্ডিং এই জিনিসগুলো। ওকে, তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।